हरे कृष्ण। समस्त भक्तबिंदी श्री चरणे दंडवत प्रणाम। सर्वोपरि शिला प्रभुपादेर चरण शत प्रणाम निवेदन करे आजकेर गीता पाठ श्रीमद् भगवद्गीता द्वितीय अध्याय श्लोक नम्बर 15। जं हि न व्यथयन्त ते पुरुषं पुरुषावर्भ सम दुःख सुखं सुखं धीरं सहमृताय कल्पते। तो एर आगे श्लोके भगवान तिनि बोललेन जे সহ্য করতে শেখো। তো সহ্য করতে করলে তুমি কি লাভ করবে? আজ শ্লোকে ভগবান বলছেন, হে পুরুষ বর্গ অর্জুন, সুখ দুঃখ আসবে। এই সমস্ত রাজা যারা আছেন তারা চলে গেলে দুঃখ অবশ্যই আসবে। তো দুঃখ এলো সহ্য করো। এমন নয় যে দুঃখের সময় খুব ভেঙে পড়বো এবং সুখের সময় খুব অট্টহাস হাসবো না, সহ্য করো। ভগবান বলছে সহ্য করো। আর সহ্য করলে কি পাবে না, স অমৃতায় কল্পতে, তুমি লাভ করবে। তো এটা বাংলায় কথা আছে, যে সহে সেই রয়ে। আরো দুঃখের সময় আরেকটা কথা আছে বাংলায়, যে বুক ফাটে তো মুখ ফুটে না, বলে এরকম। তো জাস্ট তো দুঃখ এলে তারপরে সুখ অবশ্যই আসবে। তো যারা পড়াশোনা করে, পড়াশোনা একটা কষ্ট আছে না, পড়াশোনা করতে কেউ চায় না, খুব কষ্ট। তো পড়াশোনা যারা করে তারা দিন রাত জেগে, যারা শিক্ষার্থী জেগে পড়াশোনা করেছে, দুঃখ আছে কিন্তু তারপর সুখ। তো আজ কেউ যদি বলে যে আমি সুখে থাকতে চাই, আমি লেখাপড়া করবো না, দুঃখ আমি তো রাত দিন জেগে পড়তে পারবো না, তাহলে সে বিদ্যা লাভ করতে পারবে না, যে কোনো দুটো একটা। তো সেটাই ভগবান বলছেন যে দুটোকে, সেগুলোকে ব্যালেন্স করতে হবে। আমাদের যেটা করবো আমাদেরকে ব্যালেন্স করে করতে হবে। তো সেটাই বলছে ভগবান, যে সহ্য করো, সহ্য করলে তুমি কি পাবে, আচ্ছা অমৃতায় কল্পতে। রবি ঠাকুর বলেছেন, দুঃখ যদি দাও প্রভু সহিবারের শক্তি দাও। তো আমাদেরকে সেই রকমভাবে ব্যালেন্স করে আমাদেরকে করতে হবে। পরবর্তী শ্লোকে আমরা দেখব পরের আলোচনা। হরে কৃষ্ণ।